বৃষ্টি ও ছাতার ম্যাথ। ওকে, বৃষ্টি এবং ছাতার ম্যাথ বলতে কি বোঝায়? এই দেখো, যখন আমাদের বর্ষাকাল হয় তখন যখন আমরা চলতে যাই, সামনের দিকে ধরো আমি চলতেছি, তখন দেখা যায় বৃষ্টি সোজা না পড়ে হয়তো বৃষ্টি এমনভাবে আসতেছে, এভাবে সামনের দিক থেকে আমি ছাতা ধরার পরেও দেখা যায় যে আমার পা বা কোমর নিচে আমার ভিজে যাচ্ছে, তাই তো? এটার রিজনটা কি আমরা দেখবো। আমরা এখন এটার রিজনটা দেখব। ধরো এই যে তুমি হেঁটে যাচ্ছ, ধরো এটা রাস্তা, ধরো এটা হচ্ছে তুমি। ওকে, সো ধরো তো এটা তোমার বন্ধু, সো সে এদিকে যাচ্ছে। এখন এমন সময় যদি বৃষ্টি নামে, কি হয় বৃষ্টি নামলে? ফার্স্ট সিনারিওটা দেখি। প্রথম সিনারিও, যদি সে নিজ স্থানে দাঁড়ায় থাকে, মানে যদি সে না চলে, মনে করো কোনো দিকে সে চলতেছে না, মানে হচ্ছে সে একটা জায়গায় স্টিল দাঁড়ানো এবং বৃষ্টি পড়তেছে, তখন সে কি দেখবে? তখন সে দেখবে বৃষ্টি খাড়া নিচের দিকেই পড়তেছে। কন্ডিশন আছে, বাতাস থাকা যাবে না, বাতাস নাই এবং সেও স্টিল দাঁড়ায় আছে, তখন কি দেখবে? সে দেখবে বৃষ্টিটা হচ্ছে খাড়া নিচের দিকে পড়তেছে। এখন বাকি দুইটা কন্ডিশন কি? এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, আমার বাতাস নাই আর কি নাই, আমারও বেগ নাই, ভি এর মান কত? আমার 0, দুইটাই 0। সেকেন্ড কন্ডিশন কি হতে পারে? সেকেন্ড কন্ডিশন দেখো, তুমি স্টিল দাঁড়ায় আছো, কিন্তু বৃষ্টি পড়ার সময় আবার মনে করো বাতাস বইতেছে, তো বাতাস কি করবে? মনে করো এদিক থেকে বাতাস বইতেছে, সো বাতাসটা বৃষ্টিটা কি করবে? এরকম কাত করে দিবে, ওর দিক বাতাস যেদিকে বইতেছে বৃষ্টিটাকে এসে ওই দিকে কাত করে দেখবে। তখন তুমি দেখবে যে মাঝে মাঝে দাঁড়ানো অবস্থা দেখা যায় যে বৃষ্টি কি কাত হয়ে পড়তেছে। এটা হচ্ছে কার কারণে? বাতাসের কারণে। মানে বাতাস যখন থাকবে তখন তুমি কি দেখবা? বাতাস থাকলে দেখবা বৃষ্টি কি কাত হয়ে পড়তেছে। তুমি স্টিল দাঁড়ানো থাকলেও কোনো প্রবলেম নেই, বাতাসের জন্য তোমার বৃষ্টি কাত হয়ে পড়তে পারে। এবং থার্ড যেটা আমরা যেটার অঙ্ক করবো মেইনলি, সেটা হচ্ছে বাতাসও আছে এবং তুমিও চলতেছো, বা ধরো বাতাস নেই তুমি চলতেছো। সো আমরা হচ্ছে এমন টাইপের অঙ্ক করব যেখানে কি সবগুলোই করা যাবে, একটা শিখলে সবগুলোই করা যাবে। আমরা শিখবো হচ্ছে তোমার ভি আছে, মানে তুমি চলতেছো সামথিং একটা বেগে, মনে করো ভি এর মান সামথিং, এবং বাতাস থাকতেও পারে নাও থাকতে পারে, দুই ক্ষেত্রেই করব। এবং আমরা ডিফিকাল্ট অঙ্কও করব, বিভিন্ন রাফ সিনারিও এগুলোও দেখব কেমন হয়। সো এখন আমরা একটু যাই নেক্সট ইয়াতে যাই, আমরা একটা অঙ্ক দ্বারা বোঝার ট্রাই করি। ও ভালো কথা, এখানেও কিন্তু তোমার সূত্র সেম হবে। আমি সূত্রগুলো দেখাই দিই কীভাবে হবে। ধরো আমি অঙ্কগুলো কীভাবে করার ট্রাই করব সেটা আমি দেখাবো এখন, খেয়াল করো। ধরো তোমার এটা হচ্ছে বৃষ্টি পড়তেছে আর এটা হচ্ছে গ্রাউন্ড। সেই অঙ্কগুলো করার সময় আমি বৃষ্টির বেগটাকে একদম সোজা নিচের দিকে গ্রাউন্ডের ভেতরে ঢুকায় ফেলবো, মানে জাস্ট আমার অঙ্কটা আর্ট করার জন্য। আরও অনেক ওয়েতে করা যায় ভেক্টর টেক্টর দিয়ে, বাট আমি এই সিস্টেমে করি বলে তোমাকেও এই সিস্টেম দেখাবো। এটা অনেক ইজি সিস্টেম। ওকে, সো যখন এই বৃষ্টির বেগকে আমি ধরবো হচ্ছে ইউ, কি ধরলাম? আমি ধরলাম বৃষ্টির যে বেগটা, বৃষ্টির বেগকে আমি ধরলাম হচ্ছে ইউ, এবং তোমার বেগটা, তোমার জন্য যে বেগটা হবে সেটা ধরলাম হচ্ছে আমি ভি। ওকে, বাতাসের বেগে কিছু ধরার দরকার নেই আপাতত। সো বৃষ্টি যখন পড়বে তখন এই যে ইউ ভেক্টরটা কোন দিকে যাবে? আমি মাটির নিচের ভিতরে ঢুকাই দিব, জাস্ট আমার অঙ্কের সাপেক্ষে। ওকে, এরপরে মনে করো তুমি এদিকে যাচ্ছ, মনে করো এখানে তুমি আসো, এখানে তুমি আসো দাঁড়ানো, তুমি মনে করো এদিকে যাচ্ছ, কিন্তু আমরা জানি সব কিছুর একটা বিপরীত প্রতিক্রিয়া আছে। মানে কেউ যদি এদিকে 10 নিউটন ফোর্সে আঘাত করে, ওই জিনিসটাও তাকে 10 নিউটন ফোর্সে আঘাত করবে। আমি এটাকে বলতে পারি হচ্ছে কোনো কিছুর সাপেক্ষে চিন্তা করতে পারি এভাবে, যে ধরো যখন তুমি বাসে করে সামনের দিকে যাও, তাই না? তুমি এক্স্যাক্টলি কি দেখো? তুমি কিন্তু দেখো যে ওই দূর দূরান্তের গাছপালাগুলো কি হচ্ছে, তোমার থেকে পেছনে সরে যাচ্ছে, তাই না? বাট অ্যাকচুয়ালি কি তাই হচ্ছে? হতেও পারে। অ্যাকচুয়ালি কি হচ্ছে? অ্যাকচুয়ালি তুমি হচ্ছে সামনের দিকে যাচ্ছ এবং সেই জন্য তোমার মনে হচ্ছে যে গাছগুলো পেছনে যাচ্ছে। তো আমরা সেম জিনিসটা আমরা এখানে অ্যাপ্লাই করব, যে যখন তুমি এদিকে হাঁটবা তখন তোমার আপেক্ষিক বেগটা আমি ধরে নেবে কোন দিকে? পেছনের দিকে। আর যদি তুমি এদিকে হাঁটো তোমার বেগটা ধরে নেবে কোন দিকে? এই দিকে। মানে তোমার বিপরীত দিকে আপেক্ষিক বেগটা ধরবো এই অঙ্ক করার জন্য, না হলে তোমার অ্যান্সারটা ঠিক আসবে না। ওকে, সো আমি একটু এখানে একবার একটু লিখি কি হলো আমার আলটিমেটলি। এটা হচ্ছে আমার গ্রাউন্ড। মনে করো আমি এদিকে যাচ্ছি, তাহলে আমার বেগ ধরবো কোন দিকে? এদিকে, তাই তো? এদিকে আমার ভি পাওয়া গেল। আবার বলি আমি এদিকে গেলে আমার বেগ উল্টা দিকে ধরতে হবে এবং এদিকে গেলে বেগ ধরতে হবে এদিকে। এবার ধরো বৃষ্টি পড়তেছে, এখানে কোনো বাতাস টাতাস নেই, ধরো সো বৃষ্টি পড়তেছে।
সো বৃষ্টি পড়লে তার ইউটা হবে নিচের দিকে, তাই তো? দেখো আমার দুইটা ভেক্টর হয়ে গেল না? এই যে ভি ভেক্টর এবং ইউ ভেক্টর, যেহেতু দুইটা ভেক্টর এবং আমি হাঁটতেছি, সো আমি বৃষ্টিকে আর ইউ এর মতো দেখবো না। আমি কি দেখবো? আমি দেখবো হচ্ছে আর আকারে, মানে এদের লব্ধি যা হবে আমি দেখবো বৃষ্টিটা সেভাবে পড়তেছে। মানে লব্ধিটা যে কোণে পড়বে আমি বৃষ্টিও দেখবো কি সেই কোণেই পড়তেছে। কি হবে? যদি এটা একটু বর্ধিত করি, দেখো এইটার কোণটা যা হবে, মানে এই আরটা ইউ এর সাথে যে কোণ উৎপন্ন করবে আমি কিন্তু দেখবো বৃষ্টিটা এদিক থেকেই আসতেছে। এই যে এভাবে আসতেছে, তাই না? এই দিক বরাবর যেতে হলে, তাই না, এভাবে আসতে হবে না? তাহলে আমি বৃষ্টিটার সোজা আসছে দেখবো না, আমি কি দেখবো? বৃষ্টিটা আকাশের সাথে মানে উলম্বের সাথে থিটা ডিগ্রি কোণে বাঁকানো অবস্থা আসতেছে। বোঝা গেছে? এই বৃষ্টিটার থিটা আমি এখান থেকে বের করবো, বাট এই থিটার এই থিটা সেম, যদি বিপরীত কোণ, তাই না? তাহলে আমি কি দেখবো? বৃষ্টিটার উপর থেকে পড়তেছে না, আমি দেখবো হচ্ছে বৃষ্টিটা থিটা কোণে বাঁকানো অবস্থায় পড়তেছে। আমি বৃষ্টির আরও বের করতে পারবো, থিটাও বের করতে পারবো আমাদের আগের সূত্রের সাহায্যে। কি হবে? আর ইকুয়াল টু হবে হচ্ছে রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার টু ইউ ভি কজ আলফা। এখানে আলফাটা কত হবে? এই ক্ষেত্রে কিন্তু আলফাটা 90 হবে। দেখো এই যে ভি এবং ইউ এর মধ্যবর্তী কোণ কত? আলফা ইকুয়াল টু কিন্তু এই ক্ষেত্রে 90, সবসময় 90 নাও হতে পারে। বুঝা গেছে? ওকে, এবং সিমিলারলি আমি থিটা কীভাবে বের করবো? থিটাটা কার সাথে ধরলাম আমি? অবশ্যই সবসময় থিটা ধরবো হচ্ছে ইউ এর সাথে, মানে বৃষ্টির সাথে। নদী নৌকার ক্ষেত্রেও ধরবো স্রোতের সাথে, মানে ইউ এর সাথে, এবং বৃষ্টি সাঁতার ক্ষেত্রেও ধরবো কার সাথে? ইউ এর সাথে, মানে বৃষ্টির সাথে। ট্যানটিতে করে কত হবে? নিচে হবে ইউ, কারণ ইউ এর সাথে ধরা হয়েছে। উপরে কত হবে? ভি সাইন আলফা প্লাস ভি কস আলফা। এখান থেকে আমরা বৃষ্টির থিটা নির্ণয় করতে পারবো, কারণ এই থিটা যা হবে আমার এই থিটাও কি সেম হবে, তাই তো? ওকে, সো আমরা নেক্সট একটা অঙ্ক করে প্র্যাকটিক্যালে দেখি যে মানগুলো কেমন কি আসে। দেখো, একজন সাইকেল চালক 8 কিলোমিটার পার বেগে চলছে, ভালো কথা। 12 কিলোমিটার পার আওয়ার বেগে পরন্তু বৃষ্টির ফোঁটা তার গায়ে কত বেগে আঘাত করবে? বৃষ্টি থেকে রক্ষা পেতে তাকে কত কোণে ছাতা ধরতে হবে? সিনারিটা যদি আঁকি আমি, ধরো এটা তোমার হচ্ছে রাস্তা এবং লোকটি মনে করো হেঁটে যাচ্ছে এই দিকে, তাহলে তোমার বেগ ধরতে হবে কোন দিকে? আমাকে ওই দিকে, তাই না? মানে লোকটির যে বেগ কত, সাইকেল চালকের বেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার। আমি যদি ধরি লোকটি যাচ্ছে এদিকে, তাহলে তার বেগ ধরতে হবে কোন দিকে? এদিকে। বাট মনে রাখতে হবে লোকটি কিন্তু যাচ্ছে কোন দিকে? এই দিকে, রাইট? ওকে, সো আমি একটু আঁকাই যে লোকটি যাচ্ছে হচ্ছে আমার এই দিকে, এই লোকটার দিকে যাচ্ছে, কিন্তু আমার বেগ ধরবো হচ্ছে ভি হচ্ছে এই দিকে। মান কত আমার ভি এর? 8, তাই তো? 8 কিলোমিটার পার আওয়ার। ওকে, এবার হঠাৎ বৃষ্টি পড়তে শুরু করে 12 কিলোমিটার পার আওয়ার বেগে। বৃষ্টিটা কীভাবে আঁকাবো? এখান থেকে একদম গ্রাউন্ডের নিচে টান দিব। ওকে, এবং এই ইউ এর মানটা কত আসলো আমার? এই বৃষ্টি যেহেতু ইউ দ্বারা প্রকাশ করবো, কত? 12 কিলোমিটার পার আওয়ার। আমার কোশ্চেন হচ্ছে বৃষ্টি কত বেগে পড়তে দেখবে এবং কত কোণে পড়তে দেখবে, মানে কত কোণে ছাতা ধরতে হবে। কেন ছাতা ধরতে হবে? বৃষ্টি যদি সোজা পড়ে ছাতা সোজাই ধরতে হবে, বৃষ্টি যদি বাঁকা পড়ে ছাতাটাও তোমাকে বাঁকানো অবস্থায় ধরতে হবে, রাইট? এটাই হচ্ছে, মানে বৃষ্টি যে কোণে পড়বে ছাতাটাও তোমাকে সে কোণেই ধরতে হচ্ছে আর কি, এটাই। সো যেহেতু এটা ভি এটা ইউ, তাহলে বৃষ্টি ধরলাম পড়বে হচ্ছে এই দিক বরাবর। ওকে, আরেকটু দেই, ধরলাম এই দিক বরাবর পড়বে। আর সো আর এর মানটা বের করতে হয় ফর ফার্স্টে। তো আর এর মানটা কত হবে? আর এর মানটা হবে হচ্ছে আমার রুট ওভার ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস কত? 90 ডিগ্রি, তাই তো? কেন 90 ডিগ্রি? ইউ আর ভি এর মধ্যবর্তী কোণ কিন্তু আমার কত? 90 ডিগ্রি, এখানে যে লম্বভাবে আছে এখানে। ওকে, সো কি হচ্ছে আমার? ইউ এর মান হচ্ছে আমার 12 স্কোয়ার প্লাস ভি এর মান হচ্ছে আমার 8 এর স্কোয়ার প্লাস কস 90 ওখানে 0 হয়ে যাবে। দ্যাট মিনস 12 স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার কত আসে দেখি? 12 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার এর রুট ওভার মানটা হচ্ছে 14.422 কিলোমিটার পার আওয়ার বেগ। খেয়াল করো, বৃষ্টি পড়তেছে 12 কিলোমিটার পার আওয়ার বেগে, কিন্তু লোকটি তার বেগে থাকার কারণে, মানে তার নিজের বেগের কারণে দেখবি বৃষ্টি আরও বেশি বেগে পড়তেছে। এটা একটা নোট করার মতো একটা পয়েন্ট। মানে বৃষ্টি একশো যে বেগে পড়বে, তুমি দৌড়ালে বা হাঁটলে কিন্তু তার থেকে বেশি বেগে পড়তে দেখবা। ওকে, এবার আসলে যে কত কোণে ছাতা ধরতে হবে। সো সোজা পড়লে তো ছাতা এভাবেই ধরতাম, তাই তো? কিন্তু যেহেতু সোজা পড়তেছে না, মানে কি এই বরাবর পড়তেছে, তার মানে ব্যাকে টানলে এতটুকু, মানে ছাতা, মানে বৃষ্টি পড়তেছে হচ্ছে এই বরাবর, তাই তো? তাহলে ছাতা ধরতে হবে কোন বরাবর? অবশ্যই এই বরাবর ধরতে হবে, রাইট? সো
এই কোণটা যদি থিটা হয়, এটাও আমার কি থিটা, মানে আমি এটা বের করবো, বাট কার সাহায্যে বের করবো, এইটার সাহায্যে বের করবো, যেহেতু আমি সূত্র অ্যাপ্লাই করবো আমার এখানে অ্যাপ্লাই করবো, তাই তো? ওকে, এই যে আমি লিখে দিই, সূত্রটা আমি অ্যাপ্লাই করবো কোথায়, এই প্লেসটাতে অ্যাপ্লাই করবো, এদিকে কোথাও না। অনেকের কনফিউশন হতে পারে সূত্র কোথায় অ্যাপ্লাই করতেছি। ওকে, সো এখানে থিটা কত হবে, যেহেতু থিটা ইউএস আছে, তাই তো? tan থিটা ইকুয়ালস টু কী হবে, উপরে ভি সাইন 90, নিচে ইউ প্লাস ভি কস 90। সো 90 হলে যেন কী আসে সূত্র আসবে উপরে ভি, নিচে ইউ, তাই তো? যদি 90 হয় তখন এমনই হবে, যার হাতে ধরবা সে নিচে থাকবে, উপরে শুধু ভি হবে। সো থিটা ইকুয়াল টু এখানে মান আসবে হচ্ছে তোমার tan ইনভার্স 8/12, কত আসে দেখি, tan ইনভার্স 8/12, সো মান আসবে হচ্ছে আমার 33.69 ডিগ্রি। সো বৃষ্টি পড়বে হচ্ছে উলম্বের সাথে 33.69 ডিগ্রিতে। আমাকে ছাতাটাও ধরতে হবে উলম্ব থেকে সরায় উলম্বের সাথে 33.69 ডিগ্রি কোণে, মানে এই কোণটাতে আমাকে ছাতা ধরতে হবে। এখন কোণটা উলম্বের সাথে 33.69 হলে আনুভূমিকের সাথে কত হবে, আনুভূমিক মানে কি এইটা, তাই না? এটার সাথে কত হবে, জাস্ট 90 মাইনাস এটা। সো কেউ যদি বলে যে আমি আনুভূমিকের সাথে এত কোণে ছাতা ধরবো, তখন কিন্তু তাকে এই থিটাটা 90 থেকে মাইনাস করে নিতে হবে। এটা তো ঝামেলার দরকার নাই, আমি ইজিলি জাস্ট কী করবো, বলবো যে উলম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে, বৃষ্টি যে কোণে পড়বে ছাতাও সেই কোণেই ধরতে হচ্ছে। ওকে, সো আই গেস বোঝা গেছে ম্যাথটা। আমার নেক্সট ম্যাথে যাই। একটি লোক ছাতা হাতে 10 কিলোমিটার/আওয়ার বেগে চলছে। তার চলার পথের দিকে 2 কিলোমিটার/আওয়ার বেগে বাতাস বইতে শুরু করে। আমি জাস্ট আঁকা শুরু করি, অঙ্ক করা আগে দেখো, সরি, ধরলাম এইটা আমার রাস্তা। সো একটা লোক ধরো এইদিকে হাঁটতেছে, আমি এদিকেই ধরলাম, এইদিকে হাঁটতেছে কত বেগে, 10 কিলোমিটার/আওয়ার বেগে, 10 কিলোমিটার/আওয়ার বেগে। এমন সময় তার চলার পথের দিকে, মানে সেই দিকে চলতেছে, সে যেদিকে চলতেছে তার সেই দিকেই বাতাস বইতে শুরু করলো 2 কিলোমিটার/আওয়ার বেগে, মানে বাতাসও একই দিকে বইতে শুরু করলো কত, 2 কিলোমিটার/আওয়ার বেগে। আমি উপর দিচ্ছি মানে যে উপর থেকে যাচ্ছে এমন না, সব দিক থেকেই যাচ্ছে বাতাস 2 কিলোমিটার/আওয়ার বেগে। ওকে, এমন অবস্থায় 6 কিলোমিটার/আওয়ার বেগে বৃষ্টি পড়া শুরু করলো। সো বৃষ্টি পড়া শুরু করলো কত বেগে, ইউ ইকুয়াল টু 6 কিলোমিটার/আওয়ার বেগে, তাই তো? কোশ্চেনটা হচ্ছে শুরু করলো লোকটি কত কোণে ছাতা ধরবে। ওকে, আগের মতোই কোশ্চেন, জাস্ট এখানে এক্সট্রা বাতাস আছে, তাই তো? ওকে, সবার ফার্স্ট আমি কি করব, ভিটা যেহেতু এদিকে, আমি উল্টায় নিব কোন দিকে, এই দিকে, মানে লোকটার বেগটা বিপরীত দিকে নিতে হবে আপেক্ষিক বেগের কারণে। কত হবে আমার এখানে 10 কিলোমিটার/আওয়ার, যেহেতু এদিকে 10 আমাকে ধরতে হবে কোন দিকে, ওই দিকে 10, তাই তো? এখন বাতাসটা এখানে কি করব, দেখো এই ভিটা উল্টানোর পরে, মানে আমার অঙ্কর জন্য যেহেতু উল্টানো লাগবে, উল্টানোর পরে কিন্তু বাতাসটা একই দিকে থাকলো না, বাতাসটা কোন দিকে হয়ে গেল, মানে ইনিশিয়ালি মনে হচ্ছিল তারা একই দিকে, বাট এখন কিন্তু সমস্যা হচ্ছে যে ভিটা উল্টানোর পর হয়ে গেল এদিকে এবং বাতাসটা হচ্ছে এদিকে। সো আমার আলটিমেট ভিটা কত হবে, আলটিমেট আমার ভিটা জাস্ট ডিরেক্ট মাইনাস করে দিলেই হচ্ছে, মানে তোমার যে বেগটা সেটা 10-এ থাকবে, বাট এই ভিটাকে আমি ধরতে পারি কত, 10 এদিকে এবং মাইনাস এদিকে কত, মানে এদিকে কত আছে 2, তাই না? 10 - 2 কী হবে দেখো, যদি দুইটা বল একই দিকে হয়, মনে করো এইটা 5 এইটা 3, তাহলে এদের যোগফল কত হবে, 8 হবে, তাই না? সিমিলারলি একটা বল যদি হয় এদিকে 5 এবং তার একদম অপোজিটে, মানে 180-তে একদম বিপরীত দিকে যদি 3-এ কেউ টানে, তখন তাদের লব্ধি কিন্তু হবে 5 - 3, কত হবে, 2 হবে, তাই না? আর আলটিমেটলি কোন দিকে যাবে, এদিকে যাবে। মনে করো একটা বস্তুকে এদিকে কেউ 5 নিউটন বলে টানতেছে, এদিকেও 3 নিউটন বলে টানতেছে, সো আলটিমেটলি যাবে এদিকে কত বলে, 3 নিউটন বলে। সিমিলার জিনিসটা আমি এখানে অ্যাপ্লাই করতেছি, যে এদিকে 10 কিন্তু এদিকে 2, আলটিমেটলি কাটাকাটি হয়ে কত হবে, 8 কিলোমিটার/আওয়ার বেগ থাকবে ভি এর মান। ভি এর মান কিন্তু এখন আর লোকের বেগ না, এখন হচ্ছে ওই যে লব্ধি বেগটা আর কি, বাতাস এবং লোকের লব্ধি বেগটা। সো এখন আমি আগের মতো বাতাসটা যেহেতু আমি ভি এর সাথে অ্যাড করে ফেলছি, মানে হিসাব করে ফেলছি, সো এই বাতাসের আর আমার কোনো দরকার নাই। এখন আমি কি করব, আগের মতো করে অঙ্ক করব, যে ধরলাম এটা আমার আর হবে, তাই তো? এই আর এর মানটা বের করতে বলে না, আমি জাস্ট বের করতে বলছে কত গুণে ছাতা ধরবো, দ্যাট মিনস এই থিটাটা বের করতে হবে, কারণ এই থিটাটাই হচ্ছে এই ছাতা ধরার থিটা, এই ছাতা এইভাবে ধরতে হবে, এটাই হচ্ছে সেই থিটা। থিটা বের করে ফেলে কি হবে, tan থিটা
ইকুয়ালস টু এই কোণ কত, কোণ কিন্তু আগের মতো কোণ কত, ইউভের মধ্যবর্তী কোণ 90, দ্যাট মিনস এখানে হবে ভি সাইন 90 ডিভাইড বাই ইউ প্লাস ভি কস 90, তাই তো? সো এখানে আমার থিটা যদি বের করি কত হবে, থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স ভি বাই ইউ, ভি এর মান কত 8 ডিভাইড বাই ইউ, ইউ এর মান কত হচ্ছে আমার 6, কত আসে দেখি, ট্যান ইনভার্স 8 ডিভাইড বাই 6 আর হচ্ছে আমার 53.13 ডিগ্রি। এত কোণে ছাতা ধরতে হবে, কারণ এত কোণেই বৃষ্টি পড়বে। সো এখানে ধরলে তো হবে না, ধরতে হবে কোন দিকে, এদিকে, মানে এখান থেকে এদিকে সরালে এতটুকুই সরাতে হবে, 53.13 ডিগ্রি কোণে ছাতা ধরতে হবে। কার সাথে? উলম্বের সাথে। এটা বলে দিলে ভালো হয়, অনেকে বলে না কত কোণে কার সাথে ধরতেছি, কারণ যদি আনুভূমিক হতো তাহলে অ্যান্সার সেম হতো না, তাই না? বলতে হবে উলম্বের সাথে এত কোণে ছাতা ধরতে হবে। ওকে, এখন আমরা আরেকটা ম্যাথ দেখে ট্রাই করব। এই ম্যাথটা করলে হয়তো শেষ হবে। হ্যাঁ, এই ম্যাথটা করে আমরা ক্লাসটা শেষ করব। ম্যাথটা দেখো, এইটা একটা সিচুয়েশন যেখানে তোমার ঢালু পথে কোনো কিছু উঠতেছে বা নামতেছে। তখন ধরো কি বলা আছে, 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢালবে, 30 ডিগ্রি কোণে আনত একটি পাহাড়ের ঢালবে 72 কিলোমিটার পার আওয়ার বেগে, সমবেগে 72 কিলোমিটার পার আওয়ার সমবেগে একটি বাস উপরে উঠছে, তাই তো? এমন সময় হঠাৎ এত সমবেগে খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে শুরু করলো। বৃষ্টি যখন প্রায় শেষ তখন বায়ু প্রবাহ শুরু হলো। ওকে, ক নাম্বার কোশ্চেন, শুরুতে বাস চালক কত কোণে বৃষ্টি পড়তে দেখবে? কোশ্চেনে বেশি কনফিউজ থাকলে আমি একটু ইজি করে দিই। আমি সবসময় বলি একটা কোশ্চেন অ্যান্সার করার সময় কোশ্চেনটা যতই ভেগ হোক না কেন, মানে যতই কুয়াশাজনক হোক না কেন, তুমি যদি সেটাকে প্লট করো, মানে খাতা কলমে আঁকার ট্রাই করো, তখন প্রথম দিকে তোমার একটা সমস্যা হবে, বাট আস্তে আস্তে তোমার এই প্লট করার ফলে কী হবে, অঙ্কটা তোমার জন্য ইজি হয়ে যাবে, তোমার জন্য বোঝা ইজি হয়ে যাবে, কি অ্যান্সার করতে হবে সেটা তুমি ইজিলি বুঝে যাবা। মানে কোশ্চেনে যদি তোমার চিত্র না থাকে, নট লাইক সবসময় চিত্র আঁকাতে হবে এমন না, আমার অ্যান্সারের জন্য যে চিত্রটা লাগবে সেটা যদি আমি না আঁকি তাহলে আমার জন্য অ্যান্সারটা তো কঠিন হবে, কারণ মাথায় তুমি কতক্ষণ করতে পারবা, একবার মাথায় ক্যালকুলেশন করবা, ইকুয়েশন লিখবা, নাকি ওই জিনিসটা মনে রাখবা যে এটা এমন ছিল এটা এমন ছিল। সেক্ষেত্রে আমি কী করবো, একটা চিত্র আঁকাবো। এখন আমি কী চিত্র আঁকাবো, বলা আছে 30 ডিগ্রি কোণে উপর দিকে উঠছি, তাই তো? মানে এটা যদি আমার গ্রাউন্ড হয়, আমি কিন্তু কীভাবে উঠছি, এই বাসের মতো এটা উপরের দিকে উঠছি, কত কোণে আছে সেটা 30 ডিগ্রি কোণে আছে, তাই তো? এখন কি হবে, এখন কিন্তু আর সোজা যাচ্ছি না, 30 ডিগ্রি উপরের দিকে যাচ্ছি, কোনো সমস্যা নেই। কোন দিকে যাচ্ছি, বাসা যাচ্ছে হচ্ছে এই দিকে, কত বেগে যাচ্ছে 72 কিলোমিটার পার আওয়ার বেগে। সো এই বেগটাকে আমি একটু কনভার্ট করি মিটার পার সেকেন্ডে, কারণ এই পরের বেগটাই কিন্তু মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। কি করব, 72 কিলোমিটার পার আওয়ারকে জাস্ট কিলোমিটারকে মিটার নেওয়ার জন্য হচ্ছে 1000 দ্বারা গুণ করব, এবং আওয়ারকে সেকেন্ডে নেওয়ার জন্য হচ্ছে আমি 3600 দ্বারা কী করবো, ভাগ করবো, কারণ 1 আওয়ার মানে 3600 সেকেন্ড। কত আসে দেখি, 72 ইন্টু 1000 ডিভাইড বাই 3600। এটা তোমরা মনে রাখতে পারো, কোনো কিলোমিটার পার আওয়ার থাকলে 1000 দিয়ে গুণ করবে এবং 3600 দ্বারা ভাগ করলে সেটা মিটার পার সেকেন্ডে চলে আসবে। আসবে কত, 20। এটা ছিল হচ্ছে কিলোমিটার পার আওয়ারে, বাট এখন হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। যাই হোক, সো বাসটি হচ্ছে আনত তলে 20 মিটার পার সেকেন্ড বেগে এদিকে যাচ্ছে। তো আমাকে কী করতে হবে, বেগটা ঠিক অপোজিট দিকে ধরতে হবে। তো অপোজিট দিক মানে কিন্তু এইটা না, আমাকে এটাকে টানতে হবে পেছনের দিকে, তাই তো? মানে ভিটা আমাকে ধরতে হবে এই দিকে, কত, 20 মিটার পার সেকেন্ড। এটাও কিন্তু 30 ডিগ্রি কোণেই হচ্ছে, কারণ এটা 30 হলে এটাও 30 হবে, বিপরীত কোণ, তাই তো? এতটুকু আঁকালাম, এতটুকু আমরা বুঝতে পারছি। এমনকি এমন সময় হঠাৎ বৃষ্টি শুরু হলো 6 মিটার পার সেকেন্ড বেগে। এখন বৃষ্টিটা আমি কোথায় আঁকাবো, এখানে এখানে এখানে। আমি বলি কি, যে এই যে মাঝখানে যেখানে তুমি ছেদ করলা জিনিসটা, মানে এখানে যে তোমার বিপরীত কোণটা হলো, মানে এখানে তুমি পেছনের দিকে টানলা যেখান থেকে, সেখানে তুমি বেশি এটা আঁকো, সমস্যা কি, এখানেই আঁকো, এখানে সব থেকে বেশি ইজি হবে। এখানে আঁকলে তোমার ইজি মানে হিজিবিজি হয়ে যাবে, ভালো দেখাবে না। সেখান থেকে আঁকলে কী হবে দেখো, তোমার জন্যই বেটার হবে। ইউ এর মান কত, 6 মিটার পার সেকেন্ড, তাই তো? তো এখন কিন্তু আমি ভি পেয়ে গেলাম এবং ইউও পেয়ে গেলাম। এখন আমার কী বের করতে বলছে, কত কোণে বৃষ্টি পড়তে দেখবে, মানে যখন কোনো বাতাস ছিল না, এখন কোনো বাতাস নাই, এখন বাতাস কিন্তু আঁকিনি আমি, তাই না? সো কত কোণে বৃষ্টি পড়তে দেখবে। আগের সময় কি ছিল, জাস্ট এখানে 90-তে ছিল, মানে ভিটা এদিকে ছিল, এখন জাস্ট ভিটার 90-তে নাই, মানে ইউভের মধ্যবর্তী কোণ এখন আর 90 নাই। কত আছে, এটা যদি 30 হয় তাহলে এটা করতে হবে টোটালটা 90, তাই তো? মানে 90 - 30 দ্যাট মিনস 60 ডিগ্রি। মানে এখন আলফার মান হচ্ছে আমার কত,
60 ডিগ্রি, আলফা হচ্ছে আমার 60 ডিগ্রি, এখন আর 90 নেই, বাট বাকি অঙ্ক হুবহু আমার সেম থাকবে। মানে যদি এখন আমার আর হয়, আর কোন দিকে হবে, আর হবে হচ্ছে আমার এই যে এখানে হবে, এটা ইউ এটা ভি, তাহলে আর হবে আমার কোন দিকে, এমন এর মাঝামাঝি কোথাও একটা আর হবে, এই যদি এদিকে টানি, তাই না? তাহলে যদি আমি থিটা বের করি, যেটা থিটা যদি হয়, দ্যাট মিনস এটা আমার কি হবে, থিটা হবে। তার মানে লোকটা এই কোণে পড়তেছিল বৃষ্টি, বাট যেহেতু সে বেগে আবার ঢালু তলেও আসে, সেহেতু এখন এই থিটা কোণে বৃষ্টি পড়তে দেখবে। আলফা মান কত বললাম, আলফা হচ্ছে আমার 90, তাই তো? অন্য কালারে লিখি, এই আলফা হচ্ছে আমার কত, আলফা হচ্ছে আমার 90, আলফার মান হচ্ছে আমার 90, সরি 90 মাইনাস 30 মানে হচ্ছে 60 ডিগ্রি, তাই তো? আলফার মান আমার 60 ডিগ্রি আমি পেয়ে গেলাম। ওকে, সো অঙ্কটা আমি করে ফেলি আগের মতো করে, যে ইউ জানি, ভি জানি, আলফা জানি, থিটা বের করবো, তাই না? কীভাবে বের করবো আমরা জানি কি, নেক্সট পেজে লিখি, আমরা জানি ট্যান থিটা ইকুয়াল টু কি, ইউ, ইউ এর সাথে নিচ্ছি যেহেতু, না কোনটা কার সাথে নিচ্ছি দেখো, কোনটা অল আইসি কিন্তু ইউ এর সাথেই নেই, এই যে এই কোনটা, কোনটা এইটা, এইটা হচ্ছে থিটা, এইটা না কিন্তু, এইটা হচ্ছে আমার থিটা, ইউ নিচে হবে কত, ভি কস আলফা, আলফার মান কত 60 ডিগ্রি, উপরে কত হবে, ভি সাইন 60, ওই যে আলফা 90-এর জায়গায় জাস্ট এখানে 60 হয়, মানে ঢালু তলে উঠলে বা নামলে ওই আলফা মানটা জাস্ট চেঞ্জ হয়, বাকি সব সেমই থাকতেছে। সেখানে ট্যান থিটার মান কত আসে, ভি এর মান কত ছিল আমার 20 সাইন 60, দ্য 6 প্লাস 20 কস 60, আমি ট্রান্সফারটা করে দেখি কত আসে, 20 সাইন 60 ডিভাইড বাই 6 প্লাস 20 কস 60, ঠিক তো? ট্যান ইনভার্স অ্যান্সার, মানে তোমার থিটার মান আসবে হচ্ছে 47.269 ডিগ্রি। দ্যাট মিনস তোমার বৃষ্টিটা যে লোকটা সে কি দেখবে, সে দেখবে হচ্ছে সোজা খাড়া না পড়ে কত কোণ দেখবে, এই যে 47 এই কোণে পড়তে দেখবে, এটাই হচ্ছে তোমার 47.2 এত কোণে পড়তে দেখবে, এটা হচ্ছে তোমার কয়ের অ্যান্সার। এবার ক্ষয়ের অ্যান্সারটা দেখো, ক্ষয় কোশ্চেনটা কি বলছে, একটু ট্রিকি কোশ্চেন, তোমরা আগে কোনো সময় দেখোনি। ক্ষয়ের অ্যান্সারটা করার আগে একটা জিনিস জাস্ট আমি দেখাবো, সেটা হচ্ছে তোমার কাছে যদি এদিকে কেউ বলে যে এই বস্তুটাকে এদিকে কেউ 5 নিউটন বলে ঠেলতেছে, এবং অপর একজন উল্টা দিকে মানে 180 ডিগ্রি কোণে মানে উল্টা দিকে 5 নিউটন বলেই ঠেলতেছে, তাহলে বস্তুটার কি হবে, বস্তুটা কিন্তু কোনো দিকেই যাবে না। কারণ কি, এই 5 আর এই 5 কিন্তু মারামারি করে শেষ হয়ে যাবে, মানে কাটাকাটি হয়ে যাবে, এই 5 আর এই 5-এর লব্ধি হবে হচ্ছে 0, এই জন্য বস্তুটা আসলে কোনো কিছু ফিলই করবে না, তাই তো? এই কারণে হচ্ছে এই জিনিসটা মনে রাখবো, দেখো এখানে সেটা অ্যাপ্লাই হবে। খ নম্বর কোশ্চেনটা কি, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে, বায়ু প্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলো, মানে সে প্রথমে দেখতেছিল কত কোণে পড়তেছে বৃষ্টি, 47.2, ওকে, কিন্তু এখন আবার দেখতেছে বাতাস শুরু হওয়ার ফলে কি দেখলো, ওই যে বললো না যে বৃষ্টি যখন প্রায় শেষ, মানে শেষ হয় নাই, তখন বাতাস শুরু হয়েছে, ওকে। তো বায়ু প্রবাহ যখন প্রায় শেষের দিকে, বৃষ্টি যখন প্রায় শেষের দিকে, তখন কি দেখলো, বাতাসের কারণে এই থিটাটা 47.2 না দেখে সে দেখলো কি বৃষ্টিটা আবার খাড়া উপর দিক থেকেই পড়তেছে, তাই তো? এখন এইটা কীভাবে পসিবল, এইটা হচ্ছে দেখো, যদি কোনো বাতাস এই বৃষ্টিটাকে এভাবে ঠেলে এদিকে, তাহলেই কিন্তু কী হবে, এটা নিচের দিকে পড়া শুরু করবে। মানে এই ভেক্টরটাকে যদি কোনো বাতাস এভাবে ঠেলে, তখন সে কী হবে, খাড়া হয়ে যাবে, তাই না? মানে বাতাসটা হচ্ছে এমনভাবে বইতেছে যেন সে এই 47.2 থেকে একদম কি হয়ে যায়, খাড়া হয়ে যায়। মানে কোন দিক থেকে বইতেছে, একটা অ্যান্সার কিন্তু আমার হয়ে গেছে, যে বায়ু প্রবাহের প্রকৃত মান ও দিক, দিক কোন দিক হবে, দিক হচ্ছে এই দিক, কারণ বলা হচ্ছে আনহমিক হয়, বাট কোন দিকে আমি জানি না, এদিকে না এদিকে, তাহলে কোন দিক হবে, এই দিক বরাবর, তাই তো? মানে বাসের চলার দিকে বিপরীত দিকে আনহমিক বরাবর, ওকে। তাহলে এইদিকে বায়ু প্রবাহ হবে, তোমাকে কি বের করতে হবে, আর বের করতে হবে বায়ু প্রবাহের মানটা কত, সেটা আমাকে বের করতে হবে। এখন এই জায়গায় আমি অঙ্কটা কীভাবে করতে পারি, অঙ্কটা হয়তো দেখতে অনেক কঠিন, বাট আসলে করতে অনেক ইজি হবে, ঠিক আছে? দেখো কীভাবে ইজি হবে, আমি এই চিত্রটা শর্টকাটে নেক্সট স্লাইডে আঁকাবো, আমি খেয়াল করো, দেখো এই যে কি হলো, লোকটা এভাবে যাওয়ার ট্রাই করছে, বাসটা এভাবে যাওয়ার ট্রাই করতেছে, একটু বেশি হয়ে গেছে, বাসটা এভাবে যাওয়ার ট্রাই করতেছে। এখন
বৃষ্টি কিন্তু সে কি দেখলো, এই 47-এ না পড়ে, এই 47-এ না পড়ে 47 পয়েন্ট কত 26, তাই তো? এত কোণে না দেখে সে কি দেখলো, সে দেখতেছে উপর থেকে নিচের দিকেই পড়তেছে খারাপ হবে, তাই তো? তোমাকে এখন বের করতে হবে যে সেই বাতাসটা কত। আমি বললাম যে বাতাসটা অবশ্যই এদিক থেকে আসতেছে, তাই না? সে বাতাসের বেগটা কত, লোকটা যাচ্ছে এইদিকে। ওকে, এখন কীভাবে করবো? এখন আমার লব্ধির উপাংশের জিনিসটা এখানে কাজে লাগবে। দেখো, যদি এই ফোর্সটাকে মানে এই বৃষ্টির বেগটা আমি বের করে নিই, ধরো বৃষ্টির বেগ এখানে আসে, এই বেগটা যদি আমি ভি ধরি বা আর ধরি, তাহলে কি হবে, এর এই দিক বরাবর উপাংশ কত হবে আর এই দিক বরাবর কত হবে সেটাকে আমি বের করতে পারবো? হ্যাঁ পারবো। কি ছিল, এই কোণটা তোমার কত 47, তাহলে এই কোণটাও কত 47ই হবে। ত্রিকোণমিতি করে দেখতে পারো যে দুটি সরলরেখা সমান্তরাল হলে যদি তাদেরকে কোনো রেখা ছেদ করে, তাহলে এই কোণটা যা হবে এই কোণটাও কি হবে, তাই হবে, তাই না? মেবি এটাকে একান্তর কোণ বলে। যাই হোক, সো এই কোণটা কি হবে 47.26 ডিগ্রি হচ্ছে, রাইট? তাহলে আমি যেহেতু এই আরটা জানি, মানে বের করতে পারবো, আর ইকুয়াল টু ওইটা মানটা ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, ওটা, তাহলে এইটাও বের করতে পারবো এবং এটাও বের করতে পারবো। সো এখন খেয়াল করো, এই আরটাকে যদি আমি একটা ভেক্টর আকারে ধরি, মানে বল আকারে ধরি, যেহেতু বল না এটা বেগ ও ভেক্টর। সো এই যে এই বরাবর পড়তেছে, যদি জাস্ট এটা থাকে এবং এটা যদি না থাকে, তখনই কি হবে, তখনই কিন্তু এই বৃষ্টিটা জাস্ট খারাপভাবে পড়বে, বোঝা গেছে? মানে জাস্ট এই উপাংশটা থাকে যদি, আর যদি এই উপাংশটা না থাকে, তখনই কিন্তু বৃষ্টিটা শুধুমাত্র খারাপভাবেই পড়বে, কারণ সে আর বাঁকাভাবে পড়বে না, যখন এটা কি কাটাকাটি হয়ে গেছে, রাইট? ওকে, খেয়াল করো, তাহলে সে যেহেতু এদিক বরাবর, তাহলে তাকে এক্স্যাক্টলি এদিক থেকে বাতাস দিতে হবে, সরি এদিক থেকে বাতাস দিতে হবে না, তাকে এদিক থেকে বাতাস দিতে হবে, তাই তো? এদিক থেকে বাতাস দিলে কি হবে, এটা আর এটা কাটাকাটি হয়ে যাবে। কত কোণে বাতাস দিতে হবে, মানে কত বেগে বাতাস দিতে হবে, ঠিক এই আর এর মান যত আর কস থিটা, মানে এই থিটাটা মান যা হবে তার মানের সমানে। মানে কি, খেয়াল করো, এই আর কস থিটা কিন্তু এটা, তাই না? কারণ থিটা হচ্ছে এটা, আর এর মান কত হবে, আর মানটা বের করে নিই, আর ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার প্লাস 2 ইউ ভি কস কত ছিল 60 ডিগ্রি ছিল, তাই না? ইউ আর এর মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি আগের চিত্র অনুযায়ী। তাহলে আর এর মান কত হয়, রুট ওভার কত ছিল ইউভি এর মানটা একটু দেখে নিই। ইউ এর মান ছিল হচ্ছে আমার 20 এবং 6, তাই তো? সো এখানে হচ্ছে 6 এর স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 20 ইন্টু কস 60 করলে কত আসে দেখি। 6 এর স্কোয়ার প্লাস 20 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 20 cos 60, এই মানটা আসে হচ্ছে 23.579 এত মিটার পার সেকেন্ড। তার মানে বৃষ্টি হচ্ছে আর বা এই বেগে পড়তেছিল, তাই তো? কত কোণে পড়তেছিল 47.26 ডিগ্রি। এখন তার এই উলম্ব উপাংশ কত হয়, উলম্ব উপাংশের মান হবে হচ্ছে আর কস থিটা, কারণ কি থিটা যার সাথে নিব সে তার উপাংশ কস থাকবে, আর এর সাথে 90-তে সেটা হবে, সেটার মান কত হবে আর সাইন থিটা। মানে এটা যদি হয় আর কস থিটা, তাহলে এর সাথে 90-তে কী হবে আর সাইন থিটা, এটা কস দিয়েও করা যাবে, তাহলে থিটা কোনটা লাগবে, তাহলে থিটা লাগবে তোমার এইটা লাগবে। বাট আমি এটা বের করবো না, আমি আগের সূত্রের সাহায্যে বের করবো যে আর কস থিটাটা কী হবে, সেটা হবে হচ্ছে তোমার উলম্ব উপাংশ, মানে যেটা বৃষ্টি খাড়া নিচের দিকে পড়তে দেয়, আর এটা হচ্ছে সেই উপাংশ যেটা হচ্ছে বৃষ্টিকে বাঁকাতে দেয়, তাই না? মানে এই দিকে বাঁকাতে, কারণ এই দুটো লব্ধি হচ্ছে আবার আরই হবে। সো আর কস থিটাটা কিন্তু উলম্ব অংশ, যেটাতে আমার কোনো কাজ নেই। আমার কাজ কী দিয়ে, আমার কাজ হচ্ছে আর সাইন থিটা। এই আর সাইন থিটার মানটা কত আমি বের করবো। আর সাইন থিটার মানটা কত হবে দেখো তো, আর এর মান হচ্ছে 23.579 কস সাইন কত, সাইন হচ্ছে 47.26 ডিগ্রি ছিল, তাই না? কত আসে দেখি, অ্যান্সার সাইন 47.26 কত আসে 17.31। তার মানে এই বৃষ্টিটার এই দিকের উপাংশ কত 17.31 মিটার পার সেকেন্ড। সো বাতাস যদি এক্স্যাক্টলি এর অপোজিট দিকে এই সেম বেগে কত 17.31 মিটার পার সেকেন্ড বেগে বয়, তখনই কিন্তু এই দুটো কি হবে
কাটাকাটি মানে ক্যান্সেল আউট হয়ে যাবে এবং তখন শুধুমাত্র বৃষ্টিটা জাস্ট নিচের দিকেই পড়তে দেখবে। অর্থাৎ আমি বলতে পারি বাতাস হচ্ছে এই দিক বরাবর কত বেগে 17.31 মিটার পার সেকেন্ড বেগে হচ্ছে বইতে থাকবে। তার ফলে হচ্ছে লোকটা বৃষ্টি কি দেখলো, আবার সরাসরি খাড়া নিচের দিকে পড়তে দেখলো। বুঝা গেছে? আমি আবার একটু রিপিট করি এখানে সুন্দর করে আঁকাই দিয়ে এটাকে, যেন তোমাদের মনে থাকে যে এটা কি হবে। সেটা মুছে গেছি কেন, এটা মুছবো। এই যে তোমার বৃষ্টিটা হচ্ছে এভাবে পড়তেছে কত কোণে, কত বেগে, 23.579, যেটাকে আমরা আর বলতে পারি। সো বৃষ্টিটার উলম্ব অংশ হচ্ছে এইটা, যেটা হচ্ছে আর কস থিটা, থিটা মানে আমরা জানি 47, এবং এই উপাংশটা হচ্ছে কি আর সাইন থিটা, যেটা হচ্ছে বৃষ্টিটাকে বাঁকাতে দায়ী, এটা মনে রাখতে হবে। আর সাইন থিটা হচ্ছে নিচের দিকে পড়ার জন্য দায়ী এবং আর সাইন থিটা হচ্ছে বৃষ্টিটাকে বাঁকাতে দায়ী। সো যদি বাতাস এক্স্যাক্টলি এর অপোজিট দিকে সেম আর সাইন থিটা বেগেই যদি বয়, তাহলে কি হবে, ক্যান্সেল আউট হয়ে যাবে এই বৃষ্টির আর বাতাসের এই দুটি বেগ ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই তো? সো দেখলাম যে মানটা কত আসে 17.31। তাহলে বাতাস হচ্ছে এই দিকে এই সেম কোণে এই সেম বেগে বইলেই হবে কি যে বাতাসটা ক্যান্সেল আউট করে দিবে কাকে, বৃষ্টির এই দিকের উপাংশটাকে, যখন বৃষ্টিটা জাস্ট খাড়া নিচের দিকেই পড়তে থাকবে। ওকে, সো অ্যান্সারটা কী হবে আমার অ্যান্সারটা হবে হচ্ছে বায়ুপ্রবাহের দরুন বাস চালক খাড়া নিচের দিকে বৃষ্টি পড়তে দেখলে বায়ুপ্রবাহের প্রকৃত মান কত হবে, ওই 17.31। এবং দিক কোন দিকে হবে, দিক হবে হচ্ছে এই দিক হবে, তাই তো? এই দিক হবে। তখন ভুল বলছিলাম, দেখো এটা যদি এমন হয় তাহলে এটা এদিকেই হতে হবে, এদিকে হলে হবে না। ওকে, সো তাহলে এইটাই হচ্ছে আমাদের আজকের জন্য বৃষ্টি ছাতার যত কঠিন অঙ্ক ছিল সবগুলো করা শেষ।